এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে আমরা এই মামলাগুলো পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতরে সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। আবার তখন সেটাকে দিকে মনোযোগ দেই। একটা পর্যায়ে আমরা এই মেয়ে রিলেটেড যত মামলা আছে সেগুলো পর্যালোচনা করি এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে আমরা জানতে পারি যে তার অস্থায়ী ঠিকানা হচ্ছে গাজীপুরে, কিন্তু তার বাবার বাড়ি হচ্ছে ধোবাউড়া ময়মনসিংহ আর স্বামীর বাড়ি হচ্ছে মেলান্দহ জামালপুর। তা আমরা প্রথম গাজীপুরে চেক ব্যাক করি, কিন্তু তার এই অপরাধের প্যাটার্ন হচ্ছে এইভাবে যে সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে এবং বাসা চেঞ্জ করে ফেলায় তার নতুন বাসা কেউ জানে না। এরকম একটা পরিস্থিতি আমরা বাধ্য হয়ে ধোবাউড়া ময়মনসিংহ এবং মেলান্দহ জামালপুর এই সকল জায়গাগুলিতে অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি এবং তারই মাধ্যমে আমরা আবার গাজীপুরে ফিরে আসি। মেলান্দহের তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। তো সেখানে তাকে আমরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংগঠিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের, এবং সে এইভাবে লুটপাট করেছে এবং সেগুলা গোল্ডগুলা কোথায় বিক্রি করেছে ইত্যাদি তথ্য সে আমাদেরকে দিয়েছে। যদিও তথ্যগুলোর ভিতরে কিছু পার্থক্য রয়েছে বাদীপক্ষের এবং তার তথ্যের ভিতরে, আমরা সেগুলো যাচাইয়ের ভিতরে রেখেছি। তো একটা পর্যায়ে আমরা জানতে পারি সে গোল্ডগুলো কোথায় বিক্রি করলো। সেই গোল্ডের যে জুয়েলারি সেখানেও আমরা যাই এবং সেখান থেকে আমরা ওখানে যে গিয়েছিল সে রিলেটেড আমরা সাক্ষীও পাই এবং ওই সাক্ষীও আনসিক্টেবল করেছে। এবং আসামি বিলকিস যে কোর্টে নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক 164 ধারা জবানবন্দি প্রদান করেছে। গৃহকর্মী অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, শহরে জীবনের প্রায় প্রতিটা পরিবারে এটা রয়েছে। আমরা মনে করি অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, কিন্তু রিসেন্ট সময়টিতে আপনারা জানেন যে গৃহকর্মী কর্তৃক আমাদের রিসেন্ট সময়ে 2 জন মা এবং মেয়ের নিহত হলো মোহাম্মদপুরে, এবং এই ধরনের ঘটনা রিপিটেশন হচ্ছে। আমরা সেই জন্য দেশবাসীকে এবং সকল সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয় এবং তাদের ছবি রাখার চেষ্টা করবেন, তাদের পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন, যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বাংলাদেশে না ঘটে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আধুনিক প্রযুক্তি নির্ভর, তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক সংস্থা, তদন্ত সংস্থা, আপনারা জানেন। আমরা আপনাদের সাথে প্রতিশ্রুতি করতে চাই অপরাধী যেই হোক না কেন তাকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করতে প্রতিশ্রুতিবদ্ধপরিকর।